হৃৎপিণ্ডের যে ধমনীগুলো আছে সেগুলো যখন সরু হয়ে যায় তখন রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয় হৃৎপিণ্ডের এবং রক্ত প্রবাহ কমে যায় এবং রোগী তখন যে কোনো কাজ করলে, পরিশ্রম করলে বা মানসিক চাপ অনুভব করলে তখন রোগী বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় এগুলো নিয়ে প্রেজেন্ট করে থাকে। আমাদের হার্টের যে মেইন রক্তনালীগুলো সেগুলোতে চর্বির একটা লেয়ার জমে, এটাকে ফ্যাটি স্ট্রিক বলে। ওখানে যদি কোনো চাপ সৃষ্টি হয় ফ্যাটি স্ট্রিকের কারণে তখন সেখানের মধ্যে একটা প্লেক থাকে, সেই প্লেকটা রাপচার হয়ে যায়। তখন সেখানে রক্তের অণুচক্রিকাগুলো জমা হতে থাকে, জমা হয়ে একটা রক্তের চাকা তৈরি হয়। এই রক্তের চাকা যদি রক্তনালীটা পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে হৃৎপিণ্ডের রক্ত চলাচল একদম বন্ধ হয়ে যায়। আর যদি রক্তের চাকাটা আংশিকভাবে রক্ত চলাচল বন্ধ করে তাহলে মাইনর হার্ট অ্যাটাক হতে পারে, আর যদি পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে মেজর হার্ট অ্যাটাক হতে পারে। রোগীর হার্ট অ্যাটাক হলে সবচেয়ে কমন যেটা নিয়ে রোগী অনুভব করে সেটা হচ্ছে বুকে ব্যথা করে। বুকের মাঝ বরাবর প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হয়। বুকের ডান পাশ বাম পাশেও হতে পারে, কিন্তু সবচেয়ে কমন হচ্ছে বুকের মাঝ বরাবর ব্যথা করে। এই ব্যথাটা হাতেও আসতে পারে, গলায় যেতে পারে, চোয়ালে আসতে পারে। ব্যথার সঙ্গে রোগী বমি করতে পারে বা বমির ভাব হতে পারে, সোয়েটিং হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এমনকি রক্তচাপ কমে গিয়ে রোগী শকে চলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, যেটাকে সিনকোপাল অ্যাটাক বলে। যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে ইসিজিতে চেঞ্জ আসবে, অ্যাবনর্মালিটিস আসবে এবং ট্রোপোনিন আইও বেড়ে যাবে। এটা দেখে সাধারণত আমরা হার্ট অ্যাটাক হয়েছে কিনা বুঝতে পারি। হার্ট অ্যাটাক হলে পরে প্রাথমিকভাবে আমরা যেটা বলি যে রক্ত পাতলা করার একটা ওষুধ আছে, ইকোস্প্রিন বলে থাকে। আমরা বলি যে 4টা ইকোস্প্রিন একসাথে খেয়ে ফেলতে। একটা 20 অথবা 40 পাওয়ারের একটা রক্তে চর্বি কাটার স্ট্যাটিন ওষুধ খেতে বলি। রক্তনালী প্রসারিত করার জন্য আমরা নাইট্রেট দিয়ে থাকি। প্রাথমিক চিকিৎসা হওয়ার পরে রোগীকে আমরা সিসিইউ, করোনারি কেয়ার ইউনিট ফ্যাসিলিটিস যেখানে আছে যে সকল হসপিটালে, সেখানে রেফার করে দিই। রেফার করে দিলে সেখানে পেশেন্টের হার্ট অ্যাটাক নিশ্চিত হলে পরে যদি মেজর হার্ট অ্যাটাক হয় এবং রোগী যদি 6 থেকে 12 ঘন্টার মধ্যে সেখানে আসতে পারে যেখানে সিসিইউ ফ্যাসিলিটিস আছে, তাহলে আমরা একটা ইঞ্জেকশন দিয়ে থাকি যেটা রক্তের যে চাকাটার রক্তনালী বন্ধ করে দিয়েছিল সেটাকে যেন গলিয়ে দেয়। মেজর হার্ট অ্যাটাক না হয়, মাইনর হার্ট অ্যাটাক হয়, তাহলে আমরা পেশেন্টের যেন রক্তের চাকাটা আরও বড় না হয়, লক্ষণগুলো যেন সাবসাইড করে, রোগীর ব্যথা যেন কমে যায়, সেই জন্য আমরা সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন দিতে বলি। যদি আমাদের আরও ফ্যাসিলিটিস থাকে যেগুলো টারশিয়ারি হসপিটালগুলোতে আছে, অনেকগুলোতে বা স্পেশালাইজড কার্ডিয়াক হসপিটালগুলোতে আছে, রোগী যদি 6 ঘন্টার মধ্যে, হার্ট অ্যাটাক হওয়ার 6 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছাতে পারে তাহলে আমরা রোগীকে অ্যাঞ্জিওগ্রাম করে থাকি। তখন আমরা যে রক্তনালীটা বন্ধ হয়ে গিয়েছে রক্তের চাকা দিয়ে, তখন ওই ব্লকটা আমরা ছুটিয়ে দিয়ে একটা স্টেন্ট পরিয়ে থাকি যেটাকে রিং বলা হয়ে থাকে আমরা। তাহলে এটা হচ্ছে রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা। কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা প্রথম যেটা বললাম যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, সেই কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি।